দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ককেশাস পর্বতে রুশ বোমারু বিমান বিধ্বস্ত। এরপর জানিয়ে দেব আফগানিস্তানের চমক পেছনে ফেলল সব দেশকে। এদিকে ফিলিস্তিন নিয়ে সম্মেলন আয়োজন করেছে জর্ডান। এরপর জানিয়ে দিব শপথের পরদিনই মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর, যা জানালেন সুরেশ। আরও জানিয়ে দিব গাজার পর যেখানে হামলা শুরু করতে পারে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল কি জাতিসংঘে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মানবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ককেশাস পর্বতে রুশ বোমারু বিমান বিধ্বস্ত। রাশিয়ার অত্যাধুনিক এক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ক্রু নিহত হয়েছেন। অবশ্য বিমানটির আরোহী কতজন ছিলেন তা এখনও জানা যায়নি। অত্যাধুনিক সুখোই Su-34 ফাইটার জেট সোভিয়েত আমলের উৎপত্তিগত রাশিয়ান অল ওয়েদার সুপারসনিক মিডিয়াম রেঞ্জ ফাইটার বোমারু বিমান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ককেশাস পর্বতে বিমানটি বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান Su-34 বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় কারিগরি ত্রুটির কারণে ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে। এর ক্রুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, নর্থ ওসেটিয়া আলানিয়া প্রজাতন্ত্রে পাহাড়ি এলাকায় রাশিয়ান এরোস্পেস ফোর্সের একটি Su-34 বিমান নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমানটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফলে বিধ্বস্ত স্থলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু নিহত হয়েছে। অবশ্য বিমানটিতে কতজন ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র আরব নিউজ। আফগানিস্তানের চমক পেছনে ফেলল সব দেশকে। আবারও বিশ্বকে চমক দেখালো আফগানিস্তান। নিজ ঝুলিতে নিল আরও এক অনন্য অর্জন। তথ্য বলছে, বিশ্বের অন্যতম দামি মশলা জাফরান, যার 1 কেজির মূল্য বাংলাদেশি মুদ্রায় 5 লাখ টাকারও বেশি, এবার সেই জাফরান দিয়ে তাক লাগিয়ে দিল মুসলিম দেশটি। আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ভালো জাফরান উৎপাদকের স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান। এবারই প্রথম নয়, এ নিয়ে টানা 9 বার বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদন করল দক্ষিণ এশিয়ার বৃহৎ আয়তনের দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়াম ভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটের বৈশ্বিক প্রতিযোগিতায় আফগানিস্তানের জাফরান টানা নবমবারের মতো বিশ্বের সর্বোচ্চ মানের জাফরানের স্বীকৃতি পেয়েছে। দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ। চলতি মৌসুমে প্রায় 500 টন জাফরান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কাবুল। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণী সম্পদ উপমন্ত্রী সদর আজম ওসমানী বলেছেন, বিশ্বে আফগান পণ্যের নিজস্ব মান রয়েছে, তবে নবমবারের মতো আফগান জাফরান প্রথম স্থান অর্জন করেছে। এর মধ্য দিয়ে দেশটির পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেল। ফিলিস্তিন নিয়ে সম্মেলন আয়োজন করেছে জর্ডান। অবরুদ্ধ গাজায় 8 মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক ইসরায়েলি হত্যাযজ্ঞ সহ্য করা ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক প্রতিক্রিয়া নিয়ে একটি সামিটের আয়োজন করেছে জর্ডান। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। জর্ডানের রাজকীয় আদালত জানিয়েছে, গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া বাড়ানোর উপায় নির্ধারণে নেতৃবৃন্দ এবং সহায়তা কর্মকর্তাদের সামিটের মাধ্যমে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। মৃত সাগর উপকূলে জাতিসংঘ, জর্ডান ও মিশরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অংশ নেবেন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সম্মেলনে দ্রুত পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে এবং গাজার মানবিক পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত ও সমন্বিত প্রক্রিয়ার প্রতিশ্রুতি চাওয়া হবে।
শপথের পরদিনই মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর যা জানালেন সুরেশ। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৭২ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরালা থেকে প্রথমবারের মতো বিজেপির টিকিটে জিতে নজির গড়েছেন সুরেশ গোপী। তাই পুরস্কার হিসেবে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছেন তিনি। রোববার শপথ নেওয়ার পরদিনই সুরেশ মন্ত্রিত্ব ছেড়ে দিতে চান বলে খবর বেরিয়েছিল, যদিও পরে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। শপথ গ্রহণের পর সুরেশ গোপী মলায়ালম একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি সংসদ সদস্য হিসেবে কাজ করতে চাই, আমি মন্ত্রিত্ব চাইনি। আমি দলকেও জানিয়েছিলাম মন্ত্রিত্বে আমার কোনো আগ্রহ নেই। মনে হয় দল খুব শিগগিরই আমায় এই দায়িত্ব থেকে মুক্তি দেবে। গাজার পর যেখানে হামলা শুরু করতে পারে ইসরায়েল, সিরিয়ায় অস্ত্রের গোদাম, সরবরাহ রুট ও ইরান সংশ্লিষ্ট কমান্ডারদের বিরুদ্ধে গোপন হামলা জোরদার করেছে ইসরায়েল। ইরানের প্রধান মিত্র লেবাননের হিজবুল্লাহর ওপর সর্বাত্মক হামলার হুমকি দেওয়ার পর এই হামলা শুরু করেছে দখলদাররা। ৭ আঞ্চলিক কর্মকর্তা ও কূটনীতিকদের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। সূত্রগুলোর মধ্যে ৩ জন জানিয়েছেন আলেপ্পোর কাছে একটি গোপন ও সুরক্ষিত অস্ত্রের গুদামকে লক্ষ্য করে ২ জন বিমান হামলা হয়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক উপদেষ্টা সহ ১৮ জন নিহত হন। আর ৪টি সূত্র জানায় মে মাসে লেবাননের উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকের একটি বহরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই গাড়ি বহরে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ছিল। আরও একটি অভিযানে হিজবুল্লাহর কয়েকজন কর্মী নিহত হন। ওয়াশিংটন